হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে। আজ আমি আর ছেলে ট্রেনে চেপে চলেছি শিয়ালদার পথে। যাবো একটু কলেজ স্ট্রিট, কিছু বই কেনার রয়েছে। সেই মতন আমরা মধ্যমগ্রাম স্টেশন থেকে 1:35 ট্রেন ধরে নিয়েছিলাম। শিয়ালদা পৌঁছে গেছি, তখন বাজে 2:31। দেখো, শিয়ালদা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মেই ট্রেন ঢুকছিল। আর মনে পড়ে যাচ্ছিল প্রচুর পুরনো স্মৃতি। আর সেই সব গল্প করতে করতেই বাবানের সাথে পথ চলছিলাম। বাবানকে বলছিলাম শিয়ালদাতেই আমাদের কলেজ ছিল। 2005 তখন আমরা আচার্য গিরিশচন্দ্র কলেজে, বোস কলেজে পড়তাম, মানে বঙ্গবাসী অফ কমার্স। প্রচুর বন্ধু বান্ধব, সাথে প্রচুর আড্ডা। আফটার কলেজ শিয়ালদা স্টেশনে বসে প্রচুর আড্ডা। ওর বাবার সাথে এখানে বসে কত আড্ডা মেরেছি, সেসব গল্প ছেলেকে করতে করতেই ছেলেকে নিয়ে পৌঁছে গেছি কলেজ স্ট্রিট। তখন তো প্রচুর বন্ধু বান্ধব থাকতো, আর এখন ছেলেই হয়ে উঠেছে বেস্ট ফ্রেন্ড। সমস্ত জায়গায় ওর সাথে যাওয়া, ঘোরাঘুরি, কেনাকাটা সবটা আমরা দুজন একসাথে করি। দেখো, প্রথমেই চলে এসেছি। অটো নামালো আমাদেরকে মোহিনীমোহন কাঞ্জিলালের ওখানে। ওখান থেকে জাস্ট রাস্তাটা ক্রস করে আমরা এই ফুটে চলে এসেছি। প্রচুর বইয়ের দোকান। ভাবলাম অনলাইন তো ছেলে প্রচুর বুক অর্ডার করে, কারণ ছেলে আমার খুবই বুক লাভার। বললাম চল একবার কলেজ স্ট্রিটটা ঘুরে দেখাই, কলকাতার কিছু জিনিস তোর পরিচয় হওয়াটা খুব দরকার। তাই গেলাম এই রোদ মাথায় করি দুজনে মিলে। বইয়ের অর্ডারগুলো দিয়ে দিয়েছি, মানে ওর স্কুলের বুক তো সব নেওয়াই হয়ে গেছে। মানে কোচিংয়ে যেখানে ও পড়তে যাচ্ছে, প্রাইভেট টিউশন, স্যারেরা অনেক নতুন নতুন রাইটারের কথা বলছেন যেগুলো ওর লাগবে আর কি। স্কুলে সেগুলো নেই, তাই সেগুলো কিনতেই আমরা চলে এসেছি কলেজ স্ট্রিট। ওগুলোকে অর্ডার দিয়ে আমরা চলে এসেছি আরও টুকটাক কিছু বই কিনতে। আমি দুটো একটা কিনলাম, আর কিনলাম ঠাকুরের পাঁচালি। তারপরে নতুন বছর পড়েছে, পঞ্জিকা নিলাম। এই টুকটাক জিনিসগুলো ওখান থেকে কিনে নিয়ে আমরা আবার পুরনো দোকানটাতে ব্যাক করেছি। ওখানে আমরা জানলাম নতুন বই নিলে প্রিন্টে যা থাকে তার 20% অফ, আর পুরনো মানে 2023-24 এই এডিশন নিলে 40% অফ দেয়। আর তার থেকেও পুরনো নিলে আর একটু বেশি অফ পাওয়া যায়। কিন্তু বাবান 2023 আর 24 এডিশনই বইগুলো নিয়েছে। কম্পিউটার, ম্যাথামেটিক্স, আর ওর মানে ফিজিক্যাল এডুকেশন, কেমিস্ট্রি, এসবের যে বই দরকার ছিল সেগুলোও নিয়ে নিয়েছে। সেই মতন বই নিয়ে আমরা ঘুরতে ঘুরতে মোটামুটি মেন রাস্তার এদিকে চলে এসেছি। আরও বইয়ের দোকান দেখতে দেখতে এসেই চোখে পড়ে গেল ট্রাম। ট্রাম দেখছি এখন আবার এসি হয়ে গেছে। আমি নিজেও বোধহয় 15 থেকে 18 বছর পর ট্রাম দেখলাম, আর ছেলে তো ফার্স্ট টাইম। ভীষণ এক্সাইটেড ছিলাম আমরা দুজনেই কলকাতার এই পুরনো ঐতিহ্যগুলো দেখে। বাট আজকে এত গরম, আমরা পুরো সেদ্ধ। তাই কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে একটু কেক টেক খেয়ে আমরা একটা উবের বুক করে নিয়েছি। মা ছেলে দুজনেই উবের চেপে পড়েছি বাড়ি ফেরার জন্য। আজ আর ট্রাম চড়া হলো না। নেক্সট কোনো দিন কলকাতায় গেলে নিশ্চয়ই আমরা ট্রাম চড়বো। বেশ ভালো লাগে, এগুলোতে অন্যরকম একটা ফিলিংস আসে। তোমরা কারা কারা এখনো ট্রাম চড়ো প্লিজ একটু কমেন্টে জানাও। ততক্ষণে আমরা বাড়ি ফিরি। চলো, টাটা।